যারা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয় নাই তাদের জন্য আমি হচ্ছে আবার লিঙ্কটা দিয়ে দিব। ওকে আয়শা, আচ্ছা আমি চ্যাট বক্সে হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে আয়শা আপু যিনি আছেন, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন যদি না জয়েন হয়ে থাকেন। ওকে আসি, এই যে আমাদের যে ব্লগার অ্যাকাউন্টটা আমরা যে ওয়েবসাইটটা খুলছিলাম সেই ওয়েবসাইটটা হচ্ছে হলো কি ইন্টারফেসটা এরকম ছিল। ঠিক আছে, ট্যুর গাইড বাংলাদেশ নামে আমরা একটা খুলছিলাম। তো এই ইন্টারফেসটাকে আমরা কিভাবে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটে নিয়ে যেতে পারি আমাদের পছন্দ মতো, সেই জিনিসটাই মূলত আমরা প্রথম সেকশন বা আমাদের যে ব্লগ রাইটিং সেকশনের মেইন কাজ হবে। কারণ কেউ একজন আসবে আমাদের সাইটে, আসার পরে দেখবে যে জিরো, তো এই জিরো সেকশনটা দেখে তো মানুষ কোনো কিছু ক্লিকও করবে না বা ইন্টারেস্টও ফিল পাবে না। তো এটাকে তো একটা পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। এই জন্য আমরা এই যে ব্লগার সাইট নিয়ে হচ্ছিল কথা বলছিলাম। এবং এই অ্যাকাউন্টটা খুলতে হয় কিভাবে, জাস্ট আপনার একটা জিমেল লগ ইন থাকতে হবে আপনার ব্রাউজারে। আপনি গুগলে সার্চ দিবেন হচ্ছে ব্লগার, ব্লগার লিখে সার্চ দিলেই আপনার হচ্ছে প্রথম যেই লিঙ্কটা আসবে, এই যে প্রথম লিঙ্কে যাবেন বা সাইন ইনে ক্লিক করবেন। তারপর ওখানে যা যা চায় আমি জানি যে আপনারা সবাই পড়তে পারেন, তো যা যা চাইবে তা তা দিয়ে হচ্ছে কি লগ ইন হয়ে যাবেন। এবং ইউজার নেমটা সিলেক্ট করার সময় একটু খেয়াল রাখবেন যে আপনি যেই রিলেটেড হচ্ছে হলো আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করতেছেন ওই ওয়েবসাইট রিলেটেডই যেন আপনার ডোমেইন নেমটা হয়। ঠিক আছে, সাথে blogpost.com এটা থাকবে, তো এটা কোনো বিষয় না, মেইন জিনিসটা যেন সেম থাকে। এখন এটা সিলেক্ট করবেন কি আপনার যেই পছন্দের বিষয় আছে ওই পছন্দের বিষয়টাই হচ্ছে হলো কি আপনি নাম বা আপনার কর্মক্ষেত্র তৈরি করবেন, যেন আপনাকে জোর করে না করতে হয়, আপনার পছন্দ মতো করতে হয়। সেটা হতে পারে কুকিং, রাইট, নিউজ পেপার, মুভি, অথবা হচ্ছে হলো কি বিভিন্ন ধরনের ইনফরমেশন, টেকনোলজি। ঠিক আছে, আপনি ধরেন মেকআপ ভালো পারেন, আপনি মেকআপ সম্পর্কে একটা ওয়েবসাইট খুলে বসতে পারেন। তো যে যার মতো করবেন, করার পরে আপনি একটা এইরকম একটা সেকশন পাবেন, ড্যাশবোর্ডে ঢুকবেন এবং নেক্সট টাইমেও হচ্ছে কি জাস্ট এই জিমেল লগ ইন থাকলে আপনি blogger.com লিখে সার্চ দিলে আপনাকে এইরকম ড্যাশবোর্ডে নিয়ে আসবে, যেখানে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন এবং সকল ইনফরমেশনগুলো আপনি এখানে আপডেট বা সাবমিট করতে পারবেন। তো এই বিষয়গুলো আমরা যেহেতু আজকের ক্লাসেও অনেক কিছুতে টাচ করব, তো আমাদের আস্তে আস্তে শিখলেই হবে। এটা অলরেডি আমি এটা সম্পর্কে ব্রিফ করছি, তো আজকে পুরোটা ব্রিফ করতেছি না। আজকে আমরা এই যেটা হচ্ছে হলো ভাঙাচোরা সাইট আছে এটাকে আমরা একটু সুন্দর করব। সুন্দর করার জন্য কি আমাদের দরকার পড়বে হচ্ছে হলো কি একটা থিম। এখন থিম জিনিসটা যদি আমি আপনাদের বোঝাতে যাই যে আমার এই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, এটা নির্বাচন করার জন্য আমরা হচ্ছে একটা থিম বের করব খুঁজে। ও আপনাদের আরেকটা গুড নিউজ দিই, যদি আপনারা এটা পারেন তাইলে কিন্তু আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়েও টুকটাক কাজ করতে পারবেন, মানে কাস্টমাইজেশন, র কোডিং না, কাস্টমাইজ করতে পারবেন। আসি যে আমরা এখানে যেহেতু থিম নিব তাহলে BLO ব্লগার থিম লিখে আমরা সার্চ দিই। এখানে পেইড ফ্রি প্রথম যে অপশনটা আছে, এই যে অনেকগুলা দেখেন যে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে নীল হলুদ, এটাতে যাবেন। যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে ইচ্ছামতো অনেক থিম দেওয়া আছে। ঠিক আছে, এগুলা সবগুলাই পেইড, কিন্তু এগুলো ফ্রি ভার্সনও ওরা ব্যবহার করতে দেয়। ফ্রি ভার্সনে কি কাস্টমাইজ অপশনটা কম থাকে, ওদের হয়তো ক্রেডিট থাকবে ওয়েবসাইটের। ঠিক আছে, যেই কোম্পানি তৈরি করছে সেই কোম্পানির কপিরাইট বাই এই কোম্পানি, এই কোম্পানি, এই কোম্পানি, এই কোম্পানি, এই কোম্পানির নাম দেওয়া থাকবে। তো এটা আমাদের বিষয় না, আমরা আগে যেহেতু শিখবো প্র্যাকটিসের জন্য আমরা যে কোনো একটা থিম সিলেক্ট করব। তো আমার সাইটটার নাম ছিল ট্যুর গাইড বাংলাদেশ। আপনাদের এখনো কি কেউ নাম সিলেক্ট করছেন যে কোন নামে আপনারা করতে চাচ্ছেন বা কোনো একটা পছন্দের নিশ? আচ্ছা, কেউ করিনি, বুঝতে পারছি। তো এই জিনিসটা করবেন, ধরেন আমার যেহেতু আমি হচ্ছে ট্যুর গাইড বাংলাদেশ নিয়ে হচ্ছে সাইটটা খুলছি,
তো আমি একটু খুঁজবো যে ট্যুর রিলেটেড কিছু আছে কিনা, যেখানে ধরেন আমি হচ্ছে মানে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি 64 জেলার হচ্ছে সংস্কৃতি নিয়ে লিখবো। যেখানে হচ্ছে হলো ধরেন আমি লিখবো ঢাকার ভিতরে ঐতিহ্যবাহী স্থান কোনগুলো আছে, কোনগুলাতে হচ্ছে মানুষ ভিজিট করতে যেতে পারে, কিভাবে যাবে, ঠিক আছে। তাদের মানে ধরেন যদি বিদেশ থেকে আসে তাদের জন্য হচ্ছে কিরকম গাইড হতে পারে, ঠিক আছে। ধরেন নেক্সট আমি যদি এরকমও করে ফেলি যে সাইটটাকে কোনো একটা এজেন্সির সাথে আমি ইনক্লুড হলাম, তাদেরকে বললাম যে আচ্ছা তোমাদের যে এজেন্সিটা আছে আমি এখানে ধরো পাবলিশ করলাম যে বিদেশ থেকে ট্যুরিস্টরা কোন ট্রাভেল এজেন্সির থ্রুতে আসবে, এসে হচ্ছে ঘুরতে পারবে, বা বাংলাদেশের ভিতরে কারা কারা হচ্ছে হলো কি আছে যে ঢাকা শহর ঘোরায়, তাদেরকে আমি আমার সাইটে হচ্ছে ধরেন অ্যাক্সেস দিয়ে দিলাম। এটা আমাদের একটা আর্নিং পার্ট হতে পারে। তো এরকম ধরেন আমি হচ্ছে আমার সাইট খুলতে চাচ্ছি যেখানে হিস্ট্রি থাকবে প্লাস হচ্ছে হলো ডিটেলস থাকবে যে কিভাবে ঘুরতে পারবে, কারণ আমরা অপরিচিত একটা জায়গায় গিয়ে কিন্তু খুঁজে পাই না যে কোথায় কি আছে বা কিভাবে ঘুরবো। হ্যাঁ, তো একটা সাইটে আসলে যেন সব পাই, তো আমি ওইরকম একটা থিম খুঁজি, দেখি যে পাই কিনা। ওকে, এইভাবে যেহেতু পাচ্ছি না, এখানে সার্চ দেওয়ার অপশন নাই। ওকে ওকে, যারা হচ্ছে ওই যে বেচা কেনা কিছু করতে চান তারা হচ্ছে এই থিমটা ইউজ করতে পারেন। আমি একটু ব্লগিং লেখালেখি করব, এটাই নেই, এটা একটু নেচার নেচার ভাইব আছে। ওকে, ঠিক আছে, এটাই নেই। নেক্সট নেক্সট নামে আমি হচ্ছে হলো এই থিমটা চুজ করলাম। এটা মূলত কিসের জন্য, নেক্সট ব্লগার টেমপ্লেট, নেক্সট ফিচার্স দেওয়া আছে, মেনু ইন্টারভিউ 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 কুকিং। আচ্ছা, এটা হচ্ছে রান্না বান্না রিলেটেড, বাট এটাকে আমি একটু নেচার মানে আমার ট্রাভেল রিলেটেড বানাবো। যাই হোক, আমরা চাইলে হচ্ছে এটাকে লাইভ প্রিভিউ দেখতে পারি যে লাইভ প্রিভিউতে অবস্থা কি এর, যদি আমি যদি ওয়েবসাইট বানাই দেখতে কেমন হতে পারে। এটা দেখায় লাইভ প্রিভিউতে, এটা হচ্ছে পেইড ভার্সনে, যদি আমরা টাকা দিয়ে কিনি তাহলে হচ্ছে আমাদের সাইটটা এরকম দেখা যাবে। যেহেতু জানা নাই আমরা টেমপ্লেটটা আপলোড করলেই বুঝতে পারবো যে কিরকম অবস্থা। ওকে, এরকম হলে আমাদের এনাফ। ধরেন আমি এখানে হচ্ছে বড় একটা থিম দিয়ে রাখলাম যে ট্রাভেল হচ্ছে কি 90% অফ। এটা হচ্ছে ধরেন অ্যাডস ব্যানার হইলো আমার কি অমুক এজেন্সি হচ্ছে 90% অফ দিতেছে। আর এগুলোতে ধরেন হচ্ছে ওই সব এলাকার ছোট ছোট ভিডিও দিয়ে দিতে পারলাম। আর আপনারা চাইলে আপনাদের নিজস্ব যদি কোনো ব্লগ থাকে বা কোনো হিস্টোরিক্যাল কোনো কিছু ক্রিয়েট করেন, সেক্ষেত্রে এখানে ভিডিও অ্যাটাচমেন্ট করতে পারবেন, নিচে হচ্ছে ছবি দিতে পারলেন, লেখালেখি, ঠিক আছে। এই সাইডে হচ্ছে সোশ্যাল ব্যানার ট্যানার থাকবে। তো আপাতত আমার এটাই ফাইনাল। তো এটাকে আমি হচ্ছে ডাউনলোড করবো, এই যে ডাউনলোড আর বাই। বাই মানে হচ্ছে প্রিমিয়ামটা একদম ফুল অ্যাক্সেস, এরকম সকল কিছু এডিট করতে পারবো। আর ফ্রিতে দেখি কতটুকু আমাদের এডিট করার অপশন দেয়। আমি আপনাদের 2-3টা থিম দিয়ে দিব না গ্রুপে, ঠিক আছে, যে মুভি রিলেটেড, তারপরে হচ্ছে হলো নিউজ পেপার রিলেটেড, ব্লগিং রিলেটেড। তো আপনারা ওগুলা থেকে ইউজ করতে পারেন, চাইলে হচ্ছে এখানে এসেও ডাউনলোড দিয়ে ইউজ করতে পারেন। আচ্ছা, আসতেছে, একটু ওয়েট করি। ভাইয়া থিমটা কোথা থেকে নিয়েছেন আবার যদি একটু দেখাতে পারতেন, আমি অ্যাকচুয়ালি নেটওয়ার্কের কানেকশনের জন্য। ওকে ওকে, ঠিক আছে, দেখাচ্ছি। এটা এখনো প্রপারলি ডাউনলোড হয় নাই, এই জন্য একটু নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে।
আচ্ছা, আমরা কি আছি সবাই? জি ভাই আছি। ওকে। কেউ একজন জয়েন হতে চাচ্ছে, দেখি তাকে নেই। আচ্ছা, ওকে। আমরা করছি কি, ব্লগার থিম লিখে সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে আমাদের প্রথম একটা ওয়েবসাইট আসছে, ঠিক আছে, ব্লগার টেমপ্লেট নামে। তো এই লিঙ্কে যাওয়ার পরে আমাদের এখানেই হচ্ছে থিমগুলো আছে, ঠিক আছে। আপনার পছন্দের মতো থিমে ক্লিক করে দেন ডাউনলোড করলেই হবে, ঠিক আছে। যে আপু প্রশ্ন করছিলেন, আপনার অ্যান্সার পেয়েছেন? জি ভাইয়া পেয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। ওকে, আমরা ওকে, আমাদের থিমও ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এই যে থিমটা আমাদের আসছে, ঠিক আছে। তো এখন এই থিমটাকে এখানে আসবে যে আপনাদের যারা ফোন দিয়ে করতে চাচ্ছিলেন তাদের জন্য একটু প্রবলেম। এটা হচ্ছে জিপ ফাইল আকারে আসছে, ঠিক আছে। তো এই জিপ ফাইলটাকে আপনাদের যাদের ল্যাপটপ আছে তারা ইজিলি আনজিপ করতে পারবেন। সেটাকে কিভাবে, এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন মাউসের, তারপরে এখানে যে এক্সট্র্যাক্ট আসবে, এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করলে আপনার হচ্ছে থিমটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এক্সট্র্যাক্ট হচ্ছে, এক্সট্র্যাক্ট হোক। এই যে এরকম একটা ফাইল আপনাদের কাছে আসবে। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি যে কিভাবে আমরা হচ্ছে ডাউনলোড দিব বা এক্সট্র্যাক্ট করব? জি বুঝতে পারছি। ওকে, তাহলে হচ্ছে আমাদের মেইন আবার থিমে চলে যাই। এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে হলো আমাদের যে ব্লগার সাইটটা আছে, মানে মেইন আমাদের যে ড্যাশবোর্ড, এটা আমরা নাম রাখি বা নাম বলা হয়, এটা হচ্ছে ওটা ড্যাশবোর্ড, ঠিক আছে। এটা মনে রাখি, ড্যাশবোর্ড। নেক্সটে যেন যদি বলি, ধরেন গ্রুপে কোনো কোশ্চেন করলেন যে আমি বললাম যে ড্যাশবোর্ড থেকে যা হচ্ছে লেআউট থেকে চেঞ্জ করেন, আবার যেন আমাকে প্রশ্ন করেন না যে ড্যাশবোর্ড কি, ঠিক আছে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আমরা হচ্ছে হলো থিমে যাই, থিম থেকে আমাদের এটা হচ্ছে চেঞ্জ করতে হবে থিম, ঠিক আছে। আমরা ডাউনলোড করলাম কি থিম, এখন হচ্ছে চেঞ্জ করব কোথায়, থিমেই, ঠিক আছে। তো থিমে এখানে গিয়ে এই যে ড্রপ ডাউন কাস্টমাইজ একটা লেখা আছে, ড্রপ ডাউনে ক্লিক করব, লিখে এই এডিট এইচটিএমএল এ ক্লিক করব। এই যে মাথা ঘোরানো জিনিস, এই জিনিসগুলো আমাদের মাথায় কিছুই আসবে না, আমরা জানি না, পারি না, করবো না, ঠিক আছে। ডিলিট করে দিলাম, সব ডিলিট। এখন আমরা যে থিম পেলাম, এই থিমটাকে ওপেন করি। ওপেন করার পরে দেখেন যে এই যে ডট এক্সএমএল যে ফাইলটা আছে, ডট এক্সএমএল, ঠিক আছে। এই এক্সএমএল ফাইলটাকে আপনার হচ্ছে হলো কি লাগবে, প্রত্যেকটা থিমের সাথেই হচ্ছে হলো কি এক্সএমএল ফাইল পাবেন। এই এক্সএমএল ফাইলটাকে করবেন কি, রাইট বাটন ক্লিক করে এডিট উইথ
আপনাদের ওখানে নোটপ্যাড থাকতে পারে, অথবা হচ্ছে এডিট করার জন্য অন্য কোনো কিছু যদি থাকে সেটাতে আপনি ক্লিক করে এডিট করতে পারেন। তো মেইনলি সবার কাছে নোটপ্যাডই থাকবে, তো নোটপ্যাডে ক্লিক করেন। আর ফোনওয়ালাদের জন্য আমার জানা নাই, তো ফোনওয়ালাদের আপনি মেবি কোনো একটা অ্যাপস পেয়ে যাবেন, ঠিক আছে? তো অ্যাপস দিয়ে করে নেবেন, ওটা ইউটিউবে ঘাটাঘাটি করবেন। এই কাজে একটু রিসার্চের প্রয়োজন আছে, আপনারা নিজেরা রিসার্চ করবেন, রিসার্চ করে তারপর হচ্ছে কাজটা করবেন। তো এই এডিট করা পর্যন্ত যদি আপনি পেরে যান, তাইলে ধরেন বাদ বাকি কাজ আপনারা আবার ফোন থেকে স্মুথলি করতে পারবেন। এই যে আমার কাছে এইরকম একটা ফাইল ওপেন হয়ে আসছে, এখানেও অনেক হিজিবিজি কিছু লেখা আছে। তো আমরা করব কি, এই সমস্ত কিছুকে কন্ট্রোল এ ক্লিক করব, কন্ট্রোল এ মানে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোল এতে ক্লিক করে কন্ট্রোল সি বা মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি। কপি করার পরে আমাদের ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে এই যে আমরা সব কিছু যেখানে ডিলিট করে দিয়েছিলাম, এখানে কন্ট্রোল ভি বা রাইট বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক করলেই আপনাদের এই সকল লেখাগুলো চলে আসবে। দেখেন কত কি দিছে, এত কিছু কি আমাদের লেখা সম্ভব? আপনি চাইলে যদি কোডিং পারতেন, আপনি নিজেও হচ্ছে লিখে লিখে এরকম একটা থিম বানিয়ে ফেলতে পারতেন। তো আমরা যেহেতু শর্টকাটে কাজ করব, তো আমরা একজনেরটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে পেস্ট করলাম, করে এই যে সেভ বাটন আছে, সেভ ছাড়াই যেন ব্যাকে গিয়ে ট্রাই করেন না, তাহলে কিন্তু খুঁজেই পাবেন না। আমরা সেভ করলাম। এখান থেকে আমাদের একটা প্রিভিউয়ের অপশন আছে, যে আমরা যে থিমটা আপলোড করলাম এখন এটা দেখতে কেমন লাগতেছে। হ্যাঁ, এখানে ক্লিক করে আপনি প্রিভিউ থিমতে ক্লিক করেন। প্রিভিউ থিম, দেখেন আমাদের সাইটটা কোথায়, এই যে চলে আসছে, আমাদের সাইটটা এরকম দেখাচ্ছে। এখন আমরা দেখলাম ওখানে কত ছবি কত কিছু দেখাচ্ছিল, এখানে নাই কেন? কারণ এখানে নাই, আমরা কারণ কিছু পোস্ট করি নাই বা কিছু লিখে নাই দেখে আমাদের এখানে শো করতেছে না, ঠিক আছে? আমরা যদি কিছু লেখালেখি করতাম তাহলে এখানে শো করতো। তো আসি, যেহেতু আমাদের সাইটটা সুন্দর মতো আপলোড হয়ে গেছে, আমাদের থিমটার নাম ছিল কি নেক্সট, এই যে থিম নেক্সট চলে আসছে। আমরা ব্যাকে যাই, এখন গিয়ে এই যে নিচে চাইলে ভিউ ব্লক করেও আমরা হচ্ছে দেখতে পারি আমাদের সাইটটা যে কেমন হলো, আগে ছিল কি এখন হলো কি, ঠিক আছে? এই যে সাইটে ভিডিওর অপশনও আছে, তারপর হচ্ছে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আসি যে হোম ফিচার্স অনেক কিছু আসছে, তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এগুলো চেঞ্জ করে ফেলবো। অবশ্যই আমার কাজের সাথে সাথে আপনারা কাজ করবেন, নয়তো কিন্তু ভবিষ্যতে গিয়ে খুব মারাত্মকভাবে ঝামেলায় পড়বেন। আচ্ছা, এক সেকেন্ড আমাকে একটু টাইম দেন। ওকে, আমাদের সাথে হচ্ছে হলো আমাদের মুক্তাদির ভাই জয়েন হতে যাচ্ছে। বিডিএক্স ভাইরে তো আপনারা ভালো করে চিনেন, তো মুক্তাদির ভাই আসতে যাচ্ছে, তো আমি লিঙ্কটা দিছি, জয়েন হোক। ইয়ো ফয়সাল ভাই, কথা ছিল আমার। জি জি বলেন। জি ভাই মানে বলেন। এটা হচ্ছে যে আপনি যে ক্লাসগুলো নিচ্ছেন এগুলো কি হ্যাঁ, রেকর্ডেড? এগুলো রেকর্ডেড, আমি রেকর্ড করতেছি বাট আপনাদের আপনার দিব না। ক্লাসগুলো কি রেকর্ডেড করান? জি, ক্লাস রেকর্ডেড করতেছি বাট আপনাদের দিব না, কারণ আপনারা যদি ক্লাস রেকর্ডেড করে রাখি আপনারা সবাই মনে করবেন যে 3 দিন পরে জয়েন হই, তাহলে হচ্ছে আমি রেকর্ড ও দেখে করে আচ্ছা, নিব, না ভাবলাম ঠিক অনেক আছে? অনেকেই না, সবাই দেয়, সবাই হচ্ছে হলো কি রেকর্ডেড ক্লাস দেয়। আমরাও দিতাম আগে, যে কয়েকটা কোর্স হয়েছে সেগুলোতে আমরা রেকর্ডেড ক্লাস দিছি, কিন্তু না হয়েছে না কি না, লাস্ট রেকর্ড লাস্ট রেকর্ড থাকে পর্যন্ত ভালো, লাগবে না পরে দিন। পরে দিন রেকর্ড ভাই, টাকা ভালো আসলে বেশি ভাই, রেকর্ড টাকা ভালো। আমিও থাকি আমিও জানি, আচ্ছা রেকর্ড জি জি, থাকা ভালো, কিন্তু এই জন্য জিজ্ঞেস আমরা তো করি। একটু অলস, আমি নিজেও অলস, ঠিক আছে? আমি আপনাদের দিয়ে দিব, পরে আপনারা কোশ্চেন করলে আমি বলবো যে ভাই ভিডিওতে দেখেন শিখে নেন, ভিডিওতে তো আছে, ভিডিও দেখেন নাই, আমি এটা জিজ্ঞেস করব। তো আপনি যদি এখন প্র্যাকটিস করেন, আমাকে পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করলে আমি বলতে বাধ্য থাকবো, কারণ আপনাদের তো আমি ভিডিও দেই নাই, ঠিক আছে? আপনাদের মধ্যে ওই ইন্সপিরেশনটা আসবে, আচ্ছা আমি এই জিনিসটা যেহেতু পারি না, একটু ইউটিউব ঘাটাঘাটি করে দেখি আমি পারি কিনা। জানি যে আপনাদের এইরকম সময় এসে সারাদিন কাজকাম করে এসে আবার এটা নিয়ে একটা জিনিস রিসার্চ করা একটু কষ্টকর বা বিরক্তিকর, বাট
আমি চাচ্ছি যে আপনারা যদি আমার সাথে সাথে কাজগুলো করে যান, আজকে করালাম, আপনি কালকে আবার করলেন, করে কোনো সমস্যায় পড়লেন, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেন যে ভাই আমি হচ্ছে এই প্রবলেমে পড়তেছি, আমি ধরেন সলিউশন দিয়ে দিলাম। আর যদি না করেন, এই যে গতদিন যেটা শিখাইছি আজকে করেন নাই, দেন আগামী ক্লাসেও যদি না করেন তাহলে তো শেষ, আপনার এই কোর্সই আর করা হবে না হয়তো, যে আমি তো অলরেডি 3 ক্লাস পিছিয়ে পড়ছি। ওকে, এই পর্যন্ত আমরা এতটুকু তো বুঝছি, থিম আপলোড করার পর্যন্ত বুঝছি। আচ্ছা, আমাদের এখানে মুক্তাদির ভাই জয়েন হয়েছে, আপনারা হচ্ছে অলরেডি জানেন, আপনাদের পরিচিত। তো মুক্তাদির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল ভাই কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ। সকলের জন্য শুভেচ্ছা রইলো এই সুন্দর একটা প্ল্যাটফর্মে জয়েন করার জন্য। কিন্তু এখানে পার্টিসিপেট তো কম, 10 জন। হ্যাঁ তার মানে আপনি আমি বাদ দিলে থাকে 8 জন। হ্যাঁ, না 13 জন আছি, 2 জন বাদ দিলে 11 জন হচ্ছে। আচ্ছা, 11 জন হয়। তাহলে পার্টিসিপেন্ট একটু বাড়ানো বাড়ানো প্রয়োজন। কমপক্ষে এই জায়গাতে 30 জন লোক থাকলে ভালো হয় আর কি। এখানে তো অনেক কিছু হ্যাঁ আছে। আমি হয়তো আপনাদের মিটিংয়ে থাকবো না আজকের ইয়েতে কোর্সে, জাস্ট একটু দেখলাম যে কি অবস্থা। আর যারা এখানে জয়েন আছেন, আপনাদের চেনা যারা পরিচিত যারা আছে, মানে অর্থাৎ এইখানে যারা হয়তো অ্যাপ্লাই করছেন, যারা চেনা যারা আছে, যখন যেদিন লিঙ্ক দেয় ওই লিঙ্কে চেষ্টা করবেন আপনাদের নিজেদের মধ্যে আলোচনা করার জন্য যে আমরা যারা মিটিংয়ে জয়েন করব। এবং জয়েন করে সেটা সবচেয়ে ভালো হয় হলো যদি আপনারা প্র্যাকটিসে থাকেন। আর আমাদের এই ফয়সাল ভাই একজন ভালো ট্রেনার, আমি যতটুকু জানি আপনাদের ভালো ভালো কিছু শেখাবে আশা করি। আপনারা এখানে যারা যুক্ত আছেন, আশা করি যে আপনারাও নিজে ভালো কিছু শিখবেন। তো এই সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার কথা শেষ করছি, জাস্ট একটু আপনাদের দেখলাম যে কয়জন জয়েন করছে। ফয়সাল ভাই ধন্যবাদ। ওকে ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আবার কন্টিনিউ করি। আচ্ছা, এই পর্যন্ত আমরা তো সবাই বুঝছি, এখন হচ্ছে হলো আমাদের মানে প্রয়োজন অনুযায়ী তো আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের নাম ছিল কি ট্যুর গাইড বাংলাদেশ, তো এখানে তো লোগো দেওয়া আছে নেক্সটের, তো এই সকল কিছু আমরা চেঞ্জ করব আমাদের প্রয়োজন মতো। আসি, এই চেঞ্জেসগুলো কোথা থেকে হবে? এই চেঞ্জেসগুলো হবে হচ্ছে লেআউট নামে অপশন থেকে। এই যে থিমে এখানে আমরা হচ্ছে মেইন থিমটা আপলোড করলাম, তারপরে কাজ কাম হবে এটার উপরের যে সেকশনটা আছে লেআউট, লেআউট থেকে লেআউটে আসার পরে দেখেন এখানে অনেক কিছু আসছে। গত দিন যারা করছেন ক্লাস তারা হয়তো জানেন যে এখানে এত কিছু অপশন ছিল না, বাট আজকে দেখেন কাস্টমাইজ করার জন্য অনেক অপশন আসছে। যদি আমরা এটার পেইড থিমটা কিনতাম তাহলে এখানে আরো অনেক অপশন আসতো আরো কাস্টমাইজ করার জন্য। তো যতটুকু আছে আমাদের শুরু করার জন্য অনেক আছে, ঠিক আছে, আমরা এতটুকু আগে করি, তারপরে গিয়ে দেখব। এখানে দেখেন লেআউটে কি আছে, নেক্সট ভার্সন 1.0, এটা মানে তাদের যে থিমটা ওরা বানাইছে ওই বানানোটা হচ্ছে তাদের 1 নাম্বার ভার্সনটা, এটার পরে তারা কোনো আপডেট আনে নাই, বা আপডেট আনলেও হয়তো পেইড ভার্সনে আনছে। আসি, এখানে দেখেন ফেসবুক এসডিকে। ফেসবুক এসডিকে তে কি আছে যে আমরা যদি চাই আমাদের যে ফেসবুকটা আছে এখানে অ্যাটাচ করতে পারবো। এখানে দেখেন, এখানে মজার বিষয় কি, আমরা যেই জিনিসগুলো দেখবো যে সিরিয়াল ওয়াইজ, ধরেন এখানে দেখতেছি থাম্বনেইল, জেসন, ভেরিয়েবলস, ঠিক আছে, লিংক লিস্ট, তো একটার পরে একটা আসবে। এখানে এই অপশনটা মানে আমাদের এই উপরের এই সেকশনটা। তারপরে আছে হচ্ছে হলো কি দ্বিতীয় মেনু বার, তার মানে হচ্ছে এই মেনু বারটা, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে হলো কি মোবাইল লোগো, লিংক লিস্ট, তার মানে হচ্ছে এই এখানে মানে মোবাইল দিয়ে দেখতে, যেহেতু মোবাইল লেখা আছে তো মোবাইল দেখতে কিরকম হবে, মোবাইল দিয়ে যদি আমরা কেউ ভিউ করি সেটার জন্য এই লিঙ্কটার কাস্টমাইজেশন। তারপরে আছে হচ্ছে কি ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট মানে হচ্ছে আমাদের এই দেখেন রিড মোরে, এখানে কোনো পোস্ট করা হয়নি দেখে 0 হয়ে আছে। আর এই সাইটে যেই অপশনগুলো দেখতেছি ফলোয়ার্স, পপুলার, মানে স্টেপ বাই স্টেপ এখানে যেরকম ভাবে সাজানো আছে আমাদের ওয়েবসাইটটাও ঠিক সেইভাবেই সাজানো আছে এখানে। তো আমরা আসি যে প্রথমে আমরা কি চেঞ্জ করব, যে নো থাম্বনেইল ইমেজ, এখানে দেওয়া আছে নো থাম্বনেইল ইমেজ, আমাদের কোনো এখানে ইমেজ আপলোড করা নাই। চাইলে আমরা এখানে একটা থিম বা ইমেজ আপলোড করতে পারি, তো আমরা করব না। আমরা দেখব যে এই থিমের এই লোগো সেকশনটা কোথায় আছে, আমরা এখানে লোগো চেঞ্জ করব। এখানে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আছে, আমরা যদি রাখতে চাই এটা রাখবো, কারণ আমাদের নিচে কিন্তু হোম অপশনটা আছে, আমাদের নিচে আরো অপশনগুলো আমরা অ্যাড করতে পারবো, তো এখানে চাইলে আমরা নাও রাখতে পারি, এটা আমাদের বিষয়।
এখানে আবার সাইডে দেখেন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে। দেখি এখন এই সেকশনটাকে খুঁজে বের করি, আমরা এই সেকশনটাকে এডিট করব। আসি, ক্যান্সেল করি, লিংক লিস্ট। দেখি লিংক লিস্টে কি আছে। লিংক লিস্টে আছে অ্যাবাউট আস, হোম, কন্টাক্ট আস, মানে আমরা পেয়ে গেছি, দেখছেন হোম, অ্যাবাউট আস আর কন্টাক্ট আস। এখন এগুলা কি আমরা রাখতে চাচ্ছি নাকি চাচ্ছি না, এটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করে। তো আমি চাইবো যে এগুলো আমার দরকার নেই, যেহেতু আমার হচ্ছে হলো কি ট্যুর গাইড নিয়ে লেখা, তো এগুলো আমার এখানে আপাতত দরকার নাই। আমরা এগুলোকে চাইলে হাইড করে দিতে পারি অথবা ডিলিট করে দিতে পারি। এখানে দেখেন যদি অফ করে দেই, সেভ করে দেই, তাইলে হচ্ছে আমাদের সকল কিছু হাইড হয়ে যাবে। দেখেন চলে গেল, ঠিক আছে। এখন আসি, আমরা হচ্ছে এখানে আমাদের লোগোটা চেঞ্জ করব। আমরা চাইলে এই সোশ্যাল মিডিয়াগুলোও হাইড করে দিতে পারি, ঠিক আছে। আমি চাচ্ছি যে সোশ্যাল মিডিয়াগুলো থাক, কারণ আমাদের পরবর্তী কাজই তো হবে যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকে অ্যাক্টিভ করা। ওখানে ধরেন কোনো কিছু পোস্ট করলাম, ডিরেক্ট যেন মানুষ আমাদের ওয়েবসাইটে আসলে ক্লিক করলেই যেন আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে যায়। আবার নিচেও আমরা সোশ্যাল মিডিয়া রাখবো, মানে আমাদের পরিচিতি যতভাবে করা যায় আমরা আমাদের সাইটটাতে করব। আসি যে এখানে দেখেন যে আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়াগুলো এখনো, সোশ্যাল মিডিয়া ক্লাস এখন করব না আমরা, তো সোশ্যাল মিডিয়া আমরা পরে ওগুলা ক্রিয়েট করব, এগুলো লিঙ্ক আপ করব। এখানে আমি আপনাদের দেখাইতে, আপনারা লিঙ্ক জাস্ট এখানে শুধু এই যে ফেসবুক আছে, ফেসবুকের এখানে কলমটাতে ক্লিক করলে এখানে আসবে যে আপনার ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক। এখানে যদি টুইটার থাকে তার টুইটারের লিঙ্ক, এখানে যদি ইউটিউব থাকে ইউটিউবের লিঙ্ক দিয়ে সেভ করে দিলেই আমাদের অটোমেটিক এগুলা লিঙ্ক আপ হয়ে যাবে এবং ক্লিক করলে ওদের আমাদের সাইটগুলোতে চলে যাবে। এখন দেখেন ওদের সাইটগুলো অ্যাক্টিভ করা আছে এই সাইটে, ঠিক আছে। তো আমরা চলে যাই ইউটিউবে, দেখি ওদের ইউটিউবটা কানেক্ট করা আছে মেবি, হ্যাঁ ইউটিউবটা কানেক্ট করা আছে। তো এখানে আমরা আমাদের ইউটিউব কানেক্ট করব যখন আমরা ইউটিউব খুলে ফেলবো, বাট আমরা সেকশনটা জেনে রাখলাম যে কোথায় কি আছে। ওকে, লোগোটা এখন চেঞ্জ করি। লোগোটা আমি অলরেডি একটা বানায় রাখছি, সেটা হচ্ছে এই যে একটা হালকা পাতলা দেখা যাচ্ছে, দেখি ওপেন করলে আপনারা দেখতে পারেন কিনা। আচ্ছা, দেখতে পান কিছু এখানে, এই যে ট্যুর গাইড বাংলাদেশ, মানে আমি একটা লোগো বানায় রাখছি। এই জিনিসটা আমি আপনাদের শিখাবো যে এটা হচ্ছে ক্যানভার কাজের ভিতরে আসবে। যে ক্লাসে যে রুটিনটা আছে, রুটিনটা দেখলেই বুঝতে পারবেন যে কোন দিন কি ক্লাস হতে যাচ্ছে আমাদের। আচ্ছা, যারা পরে জয়েন হয়েছি কিন্তু হোয়াটসঅ্যাপ সম্পর্কে আমরা জানি না, আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তারা চ্যাট লিস্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওখানে আমাদের ডেইলি আপডেট প্লাস আপনাদের প্রবলেম সলিউশন করা হবে। আসি, ওকে, আমরা হচ্ছে এখানে এই যে হেডার লোগো লেখা আছে, ঠিক আছে, টপ মেনু বার লেখা ছিল আমাদের, তারপরে দেওয়া আছে হেডার লোগো। তো হেডার লোগোটা আমরা চেঞ্জ করতে পারবো। গোলাম মোস্তফা ভাই অলরেডি জানেন আপনি, তাই না? আপনি তো ছিল ওয়েব ডেভেলপমেন্টের কোর্স, তো আপনার জন্য এই জিনিসগুলো ইজি হবে। তো আপনি একটু হেল্প করেন গ্রুপের ভিতরে, যদি কেউ প্রশ্ন করে আমি যদি অ্যানসার দিতে না পারি আপনি একটু হেল্প করেন তাদের। হেডার লোগো, হেডার লোগোতে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে যেহেতু নেক্সট ওদের লোগোটা দেওয়া আছে, এটা আমাদের লোগোটা করব। কি আছে, আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, নো ইমেজ দেওয়া আছে। আমরা হচ্ছে হলো কি চুজ করি আমাদের ইমেজটা, ডেস্কটপ, ওকে। ঠিক আছে, আমাদের ইমেজ লোগোটা চলে আসছে, ট্যুর গাইড বাংলাদেশ। চাইলে আমরা হচ্ছে এখানে কিছু ডেসক্রিপশন লেখালেখি করতে পারি যে ট্যুর গাইড বাংলাদেশ হচ্ছে হলো অনেক বড় একটা ট্যুর গাইড কোম্পানি, কিংবা হচ্ছে ট্যুর গাইড সলিউশন, যেখানে আপনারা আসলে কি বলবো যে বাংলাদেশের সকল ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে জানতে পারবেন। হ্যাঁ, এখানে হাবিজাবি অনেক কিছু লেখার আছে, আপনারা লিখতে পারবেন। যত বেশি লিখবেন, যত বেশি আপনাদের সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে লিখবেন এখানে, তত বেশি আপনাদের ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করানোর হচ্ছে কি সুবিধা আসবে। যে আপনি লিখলেই, ধরেন ট্যুর গাইড বাংলাদেশ লিখলেই আমারটা যেন সবার সামনে চলে আসে, যদি আমি বেশি লেখালেখি করি, এই জিনিসটা হবে। তো আমি হচ্ছে করলাম, ইমেজে ডেসক্রিপশন দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে নাই, এটা কোনো সমস্যা নেই। আমরা সেভ করলাম, ঠিক আছে। এখানে সেভ করার পরে এখানে আর এই যে নিচে দেখেন
নিচে একটা সেভ অপশন আছে, এখানে যখন আপলোড করে দিবেন নিচেও একটু সেভ করে দিবেন। ওকে, আমরা দেখি যে আমাদের এখানে চেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখেন চলে আসছে আমাদের লোগো, ওদের লোগো শেষ, আমাদের লোগো। এখন এই ব্যানার হিসেবে আমাদের লোগোটা আর একটু বড় হলে বেশ সুন্দর লাগতো আরো বেশি। যাই হোক, আমরা যেহেতু ছোট করে বানিয়ে ফেলছি অলরেডি আমি, তো এটাকে আপনারা চাইলে মানানসই হিসেবে আপনারা চাইলে এই সাইডেও দিতে পারেন, এখানে মাঝখানে আছে সাইডেও দিতে পারেন, যে কোনো সাইডে ইচ্ছা করলেই দিতে পারেন। কারণ আমাদের এখানে দেওয়ার কোনো অপশন নাই, যেহেতু হচ্ছে হলো কি আমরা পেইড কোনো কিছু ইউজ করতেছি না, তো ওরা এই জিনিসগুলোকে কাস্টমাইজের অপশন রাখে নাই যে আমি টেনে ধরে এই সেটে নিয়ে গেলাম এই সেটে চলে গেল, ঠিক আছে। ওরা যেখানে রাখছে ওখানে আমাদের ইউজ করতে হবে। ইমেজ সিঙ্ক টু ফিট, ওকে। তো গেল এই লোগো সেকশন এবং হচ্ছে আমাদের যেই সোশ্যাল মিডিয়া সেকশনটা আছে এই সেকশনগুলা। আচ্ছা, এটা সিঙ্ক হয়ে গেছে বেশি। এই টপ মেনু বার শেষ, এখন আসি যে হেডার মেনু বারের যে সেকশনটা আসছে এটাতে দেখি যে মোবাইল লোগো সেকশন। আচ্ছা, মোবাইলে দেখতে আমাদের কিরকম লাগবে এটা আমরা একটু চেক করে দেখি। মোবাইলে কিছুই না, যদি আমরা এখানে একটু ছোট করি, এটাকে ছোট করে চাপিয়ে দিই, দেখেন মোবাইলে আমাদের এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। মোবাইলে এখানে নেক্সট লোগো দেওয়া আছে, তো এটা তো একটু চেঞ্জ করতে হবে। তো এটাকে চেঞ্জ করার জন্য আমাদের ওই যে মোবাইল সেকশন যেটা আছে মোবাইল লোগো, এখানেও আমরা হচ্ছে আমাদের লোগোটাই দিয়ে দেব। আপলোড ফ্রম কম্পিউটার, চুজ ফাইল, এখানে আরেকটা জিনিস এখানে রেডি হয়, দেখি সেভ অপশন। এই যে একটা লিংক রেডি হচ্ছে, ঠিক আছে। এখন এই লিংকটা আপনি যে কোনো জায়গায় কপি পেস্ট করলেই আপনার লোগোটা শো করবে। এটাও লাগে, এটা হচ্ছে হলো অনেক কাজের ক্ষেত্রে লাগে, আপনাদের এখন বলে রাখি। এখানে যেহেতু আমাদের লাগতেছে না, বাট জানাই রাখলাম, পরে যখন ভবিষ্যতে দরকার পড়বে আপনি যেন জানেন। অনেক সময় অনেক জায়গায় দেখবেন যে চায় যে ইমেজ লিংক, ঠিক আছে, ইমেজ লিংক এখানে পেস্ট করেন। তো ইমেজ লিংক আবার কি, আপনার ইমেজটা তো আছে হচ্ছে যে কোনো একটা ড্রাইভে বা ফোনে, ইমেজ লিংক আপনি কিভাবে দিবেন? আপনি এই যে ব্লগারে হচ্ছে যদি কোনো একটা ইমেজ আপলোড করে এই যে লিংক পাবেন, এই লিংকটা ওখানে পেস্ট করে দিলে ইমেজ লিংক পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, দেখি এখন হচ্ছে আমাদের মোবাইল সেকশনে চেঞ্জ হয়েছে কিনা। ওরে খোদা, এখানে হচ্ছিল কি কালারটা ডার্ক, আমাদের লোগোর থিমে হচ্ছিল কি ডার্ক দেয়া আছে। তো আমাদের লোগোটাকে একটু হোয়াইট করতে হবে। এখানে দাঁড়ান, আমি একটু ক্যানভাতে যাই। এই লোগো এডিট করা জি 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 বলেন। এটাতে যদি কাজ করেন, লোগোটা যদি হোয়াইট করেন তাহলে হচ্ছে আপনার ডেস্কটপ ভার্সনে আমার কিন্তু শুধু ইয়ার উপরে সাদার উপরে হোয়াইটের উপরে আমরা কাজ করতেছি। সেখানে হচ্ছে আপনার ইয়া ভার্সনে ডেস্কটপ ভার্সনে আবার হচ্ছে দেখা যাবে এই ডেস্কটপ ভার্সনে কিন্তু ব্ল্যাক দরকার, জাস্ট শুধু মোবাইল ভার্সনটাই চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র মোবাইল ভার্সনেই চেঞ্জ করতে হবে। এই যে মোবাইল লোগো যেখানে আছে শুধু এই সেকশনটাতেই চেঞ্জ করতে হবে, আর ডেস্কটপ ভার্সন যেটা আছে সেটাই, ঠিক আছে। আমি জাস্ট কি করব, আমি শুধু এই যে ট্যুর গাইড বাংলাদেশ যেখানে লেখা আছে এই লেখাটাকে হোয়াইট করে দিব। এটা হচ্ছে অপশন এখানে নাই, আমাদের দেয় নাই। যদি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করতাম, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসও একটা হচ্ছে এরকম ওয়েবসাইট ডেভেলপমেন্ট সাইট, যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করতাম সেখানে আমরা আরো অনেক কিছু চেঞ্জ করার অপশন পেতাম। গুগলে এত অ্যাডভান্স অপশন নাই, গুগলে যতটুকু দেওয়া আছে যে আমাদের কাজ করার মতো, মানে ইনিশিয়াল অবস্থায় বেসিক শুরু করার মতো একটা জিনিস দেওয়া আছে। ওকে, আমি এখন লোগো চেঞ্জ করতে গেলে একটু টাইম লাগবে, সাইটটা লোড নিতেছে। যাই হোক, লোগো যদি চেঞ্জ করতে পারি এই কথার মাঝখানে করে দিব, সাইটটা যদি অ্যাক্টিভ হয়। তো আসি যে মোবাইল সেকশনটা আমাদের হচ্ছে চেঞ্জ হয়ে গেল। এখন আসি যে হেডার মেনু, এটা কিন্তু মোবাইল সেকশন, ঠিক আছে। মোবাইলে হেডার মেনুতে কি আছে এটা একটু দেখি। এই যে হোম, ফিচার্স, মেগা মেনু, ডাউনলোড, আচ্ছা অনেক কিছু আছে। মানে এই সেকশনটা ডেস্কটপের এই সেকশনটা মোবাইলের হচ্ছে এই সেকশনে আছে। ওকে,
ওকে, দেখেন যে হোম ফিচার্স অনেক অপশন আছে, অনেক। তো এইগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এখানে আপাতত হচ্ছে কি আমরা চেঞ্জ করব যে পিসি ভার্সন যে আমাদের হোম ফিচার্স মেগা মেনু এত কিছুর দরকার নেই, আমরা আগে সব এক এক করে ডিলিট করি। সরি, এই যে হেডার মেনু, হেডার মেনু থেকে আমরা হচ্ছে হলো এই হোমের অপশনটা থাকবে, হোম আমরা রাখবো মাল্টি ড্রপ ডাউন। আচ্ছা, হোমের পরে ফিচার্স, ফিচার্সে আমাদের দরকার নেই, ফিচার্স ডিলিট মাল্টি ড্রপ ড্রপ। আচ্ছা, এখানে এই জিনিসগুলো ওকে, এই জিনিসগুলো পরে বলতেছি। আচ্ছা, আমরা অনেক কিছু ডিলিট করলাম এখান থেকে। ডিলিট করে আমরা দেখেন দুইটা সেকশন রাখছি, একটা হচ্ছে হোম আর হচ্ছে ডকুমেন্টেশন। এখানে আমরা কি কি সেকশন অ্যাড করতে পারি, যে ধরেন হোমের পরে আমরা দিব একটা হচ্ছে এই যে অ্যাড নিউ আইটেম। হ্যাঁ, অ্যাড নিউ আইটেমতে ক্লিক করলে আমরা একটা এই রকম একটা সেকশন অ্যাড করতে পারবো, ঠিক আছে, যে কোনো একটা অপশন। তো আমরা এই আইটেমটার নাম কি দিব, নাম দিব হচ্ছে ধরেন টুল প্লেস, ঠিক আছে, বিডি। আমরা হচ্ছে টুল প্লেস বিডি নামে একটা অপশন খুললাম। এখানে হচ্ছে ইউআরএল দিতে বলতেছে, তো আমাদের যেহেতু কোনো একটা পেজ ক্রিয়েট করা নাই, যেহেতু পেজ ক্রিয়েট করা নাই, আমরা হচ্ছে আবার কে জয়েন হতে চায়, ওকে, যেহেতু পেজ ক্রিয়েট করা নাই আমরা লিংকটা এখানে আপাতত আপলোড করব না, আমরা জাস্ট সেভ করি, আমাদের অপশনটা আপলোড হবে, বাট ক্লিক করলে কোনো কাজ হবে না, ঠিক আছে। এই যে ট্যুর প্লেস ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, কারণ এটাতে আমাদের কোনো লিংক দেওয়া নাই। আরও কি করতে পারি, ধরেন মোস্ট পপুলার প্লেস। আচ্ছা, আমাকে সাজেশন করতে পারেন যে এই জিনিসগুলো ওয়েবসাইটে থাকলে আপনাদের জন্য সুবিধা হয়। ধরেন আপনাদের আর সাজেস্টে কি থাকবে, যে আর কি কি সেকশন অ্যাড করা যায়। একটা সার্ভিস পেজ থাকতে পারে, সার্ভিস পেজ, ওকে দিলাম। আমরা কি সার্ভিস দিয়ে থাকি। মূলত হচ্ছে যেহেতু আমরা ট্যুর গাইড, এখানে হচ্ছে সার্ভিসটাকে আমরা মেইন ফোকাস করব না, আমরা হচ্ছে হলো কি দেখাবো যে আমরা এখানে ফ্রিতেই মানুষকে সেবা দিচ্ছি, মানুষ আসবে আমাদের সাইটে, ও এসে হচ্ছে পুরো বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে। সার্ভিস সম্পর্কে তো আমরা ইনডিরেক্টলি তাদেরকে জানাবো, যেহেতু আমি এখানে কিছু সেল করতেছি না। তো আরও কিছু থাকতে পারে, যেমন ধরেন হচ্ছে হলো বাংলাদেশ 64 জেলা, ঠিক আছে, 64 ডিস্ট্রিক্ট, ওকে, ঠিক আছে। অনেকে ধরেন জানেই না, ধরেন বিদেশ থেকে কেউ সার্চ দিচ্ছে যে বাংলাদেশে আসবে, বাংলাদেশের 64 জেলা আছে সেটাই জানে না। ধরুন ইউএসএ তে আমরা অনেক সময় অনেকটা জায়গার নাম শুনি না, তারপরে জানি যে আচ্ছা এই জায়গাটা হচ্ছে ইউএস এর। তো এরকম যেন আসলে যেন আচ্ছা 64 ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করলে আমাদের কি কি ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলোর নাম জানতে পারে। দেন ধরেন সিলেক্ট করলো ঢাকা, ঢাকায় সিলেক্ট করার পরে আমরা একটা পেজ রাখলাম, এই যে ট্যুর প্লেস বিডি,
ওই প্লেসের ভিতরে হয়তো ঢাকা থাকবে, সেই ঢাকা পেজে চলে গিয়ে ওখানে ঢাকার সব ডিটেলসগুলো দেখতে পারবে। তো এটা ভিতরে অনেক সেকশন। তো এখান থেকে আমরা হচ্ছে হলো ট্যুর প্লেস বিডি যেহেতু আছে, আমরা ট্যুর প্লেস বিডির আন্ডারে চাচ্ছি যে মোস্ট 7টা বিভাগে আমরা ভাগ করে ফেলি। টোটাল আমাদের বিভাগ কয়টা? 7টা না? 8টা। এখন কি বাড়াইছে? হ্যাঁ, ময়মনসিংহ বিভাগ। আচ্ছা, ময়মনসিংহ, ওকে। আমরা এই 64 আমরা এই 64 আমরা এই 64 আমরা এই 64 আমরা এই 64টাকে 7টা বিভাগে ভাগ করে ফেলবো: বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এন্ড সিলেট। ওকে, এখন এই ড্রপ ডাউনটা কিভাবে আনবো? যেমন ডকুমেন্টেশনের উপরে কার্সর নিয়ে গেলে নিচে অনেকগুলো অপশন আসতেছে। তো আমরা চাচ্ছি যে ট্যুর প্লেস বিডির নিচে উপরেও যেন কেউ কার্সর নিলে নিচে অনেকগুলো অপশন আসে। তো আসি যে হেডার মেনু যেটা আছে এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন ডকুমেন্টেশনে কি আছে, যে একটা নাম আছে, তার নিচে এই যে 2টা করে ড্যাশ দেওয়া আছে। ড্যাশ মানেই হচ্ছে তার আন্ডারে এই যে মেইন এই মালিকের আন্ডারে 2টা ফ্ল্যাট আছে, ঠিক আছে, বা এটা পুরো একটা বিল্ডিং, এই বিল্ডিং এর 2টা রুম আছে। ঠিক সেম আমরা হচ্ছে ট্যুর প্লেস বিডির এখানে হচ্ছে হলো কি টোটাল হচ্ছে 7টা রুম খুলবো। অ্যাড নিউ, প্রথম ডিস্ট্রিক্টের নাম দেই যে বরিশাল। প্রথম একটু হিজিবিজি হলেও যদি আপনারা এটার ভিতরে একবার ট্রাই করা শুরু করেন না, অনেক মজা পাবেন। যে কেউ একবার একটা ওয়েবসাইট তৈরি করতে পারলেই তখন আগ্রহটা বাড়বে। অবশ্যই আপনি যদি ফুল ওয়েবসাইট না, আজকে যদি এটাই প্র্যাকটিস করেন না, আপনার আগ্রহ বাড়বে। দারুণ, তো আমি তো হচ্ছে নতুন কিছু শিখলাম। বা এই যে একটা সেকশন আপনি বানাইলেন, এটার আন্ডারে যে কত কিছু যে অ্যাড করা যাবে, এটাই করতেছে যারা হচ্ছে অনলাইনে কাজ করতেছে। ধরেন আমি আপনাদের শিখাচ্ছি যে এটা করে আপনি নিজে কিভাবে ব্লগিং করতে পারবেন। আর অন্য কেউ আছে যে আসো ভাই তুমি তো পারো না ব্লগিং সাইট কিভাবে খুলে, আমি তোমাকে খুলে দেই একটা, তুমি এই জন্য আমাকে টাকা দাও। এটাই করে। আসি, এটা কোথায় নিয়ে যাওয়া লাগবে? আমাদের হচ্ছে ট্যুর প্লেস বিডির নিচে নিয়ে যাওয়া লাগবে। যেন এটা যদি আমরা এখন সেভ দেই তাহলে দেখবেন যে এখানে শো করতেছে না, এখানে সব এইরকম সিরিয়াল ওয়াইজ শো করবে। এটা আমরা অনেকে পেনে পড়বো, তো আমি দেখাই দেই যে আমি পেনে পড়তেছি, আপনারা বুঝেন যে হ্যাঁ এই দেখেন বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা এগুলো সব সিরিয়াল ওয়াইজ আসছে। আমি চাচ্ছিলাম কিন্তু ট্যুর প্লেস বিডির নিচে আনতে। তো ট্যুর প্লেস বিডির নিচে আনার জন্য আমাদের করা লাগবে কি, আগে ট্যুর প্লেস বিডির কাছাকাছি নিয়ে যেতে হবে। যেমন ডকুমেন্টেশন আন্ডারে হচ্ছে ওয়েব ডক, ভিডিও ডক দেওয়া আছে, ঠিক সেম আমাদের ট্যুর প্লেসের নিচে এই 7টা ডিস্ট্রিক্টকে বসাইতে হবে। তো সবার প্রথম আমি হচ্ছে এই 64 ডিস্ট্রিক্টকে নিচে নিয়ে যাব। আচ্ছা, যারা আমরা এখন জয়েন হচ্ছি এত পরে, তারা কি আমরা বুঝবো? তারা শুধু ক্লাসটা দেখেন, দেখার পরে আমাকে হচ্ছে ক্লাস শেষে প্রশ্ন করবেন, ঠিক আছে? আমি চাই যে আপনারা অনেক প্রশ্ন করেন আমাকে। আসি, 64 জেলাকে এই ডিস্ট্রিক্টকে আমরা চাইলে উপরেও নিয়ে যেতে পারবো, আবার নিচেও নিয়ে যেতে পারবো। কোথায় গেল 64 ডিস্ট্রিক্ট? এই যে অ্যারো চিহ্ন দিয়ে হচ্ছে নিচে, একটার পর একটা ও নিচে চলে যাবে। তো আমি 64 ডিস্ট্রিক্টকে নিচে নিয়ে যাই। ও এখন চলে গেল বরিশালের নিচে, তারপর নিয়ে যাব চট্টগ্রামের নিচে, তারপর নিয়ে যাব ঢাকার নিচে, সরি বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা। কোথায় আছে এখন? খুলনা, রাজশাহীতে আছে 64 ডিস্ট্রিক্ট। তারপর রংপুর, অনেক। এখানে হচ্ছে টেনে নিয়ে যাওয়া যায় না। আপনারা যদি ভালো মতো ক্লাস করেন, এটাতে পারফেক্টলি শেষ করতে পারেন, আমি আপনাদের একটা ফ্রি ওয়ার্ডপ্রেসেরও হয়তো 2-1 দিন শিখাই দিব, যেন ওয়ার্ডপ্রেসে আরো সুন্দরভাবে কাস্টমাইজ করা যায়। বাট যারা ভালো করবেন তাদেরকেই আমি নিব, ঠিক আছে? এই যে 64 ডিস্ট্রিক্টকে আমি নিচে নিয়ে আসলাম। এখন আর কি আছে ট্যুর প্লেসের ট্যুর প্লেসের নিচে মোস্ট পপুলার প্লেস। আচ্ছা, এটাকে নিচে দেই।
সরি, ট্যুর প্লেস বিডিকেই কেন আমরা নিচে দিচ্ছি? এগুলো কি বুঝতেছি আমরা, নাকি প্লেনের মতো উড়ে যাচ্ছে? বুঝতেছি, যখন করবো তখন আরো ভালো করে বুঝবো। শিওর। আচ্ছা, এটা কি টানে দিলেই আচ্ছা উপরে নিচে ফয়সাল ভাই, হচ্ছে? ওই যে আমি ফয়সাল ভাই, জি এই যে টানে, এই যে তীর চিহ্ন গুলো টানলেই কি নিচে উপরে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই যে নিচে চলে আসলো আমাদের সিলেটে, দেখেন এগুলো কিন্তু সাথে ছিল ট্যুর প্লেস বিডি, এখন কিন্তু নিচে চলে আসলো। এই যে যদি ওই দেখাই যে তীর চিহ্ন গুলোকে ধরে, তীর চিহ্ন ধরে নিচে টান দিতে হবে। ধরে না, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করবেন, ও, নিচে click চলে করুন। আসবে। ঠিক আছে, আচ্ছা। ওকে। আমাদের দেখেন এই যে ট্যুর 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 প্লেসের পাশে মোস্ট পপুলার প্লেস আর 64 ডিস্ট্রিক্ট ছিল। এখন আমরা রিলোড দেই, দেখবেন যে এগুলো একদম দৌড় দিয়ে চলে গেছে পিছনে। ঠিক আছে, মোস্ট পপুলার প্লেস আর 64 ডিস্ট্রিক্টও নাই হয়ে গেছে, আমাদের ওয়েবসাইট থেকে বেরিয়ে হয়ে গেছে। আচ্ছা আসি তাহলে, এখন ওগুলোকে তো আমি চাচ্ছিলাম যে এগুলোকে নিচে আনবো ট্যুর প্লেসের, তো আসি নিচে আনার জন্য আমাদের একটু দুইটা ভিত দিতে হবে, বিল্ডিং এর যেরকম ভিত দেওয়া লাগে ওই রকম হচ্ছে এদের নিচে একটু ভিত দিয়ে লাগবে দুইটা। ঠিক আছে, চট্টগ্রামের এগুলো কিন্তু হাইফেন, ঠিক আছে, হাইফেন দিলেই হবে। খুলনা, ওকে ফাইনাল, সেভ সেভ সেভ, সবগুলো আমরা সেভ দিয়ে দিই। সেভ। আচ্ছা এখন দেখি ম্যাজিকের মতো হয়ে যাবে। এই যে দেখেন সবগুলো আমাদের নিচে নিচে চলে আসলো। ঠিক আছে, এখন একটা আরেকটা ম্যাজিক দেখাই, যে আপনার মনে হলো যে ঢাকা তো আসলো বা বরিশাল তো আসলো, বরিশালে আমি চাচ্ছি ভোলাটা যেন, বরিশালে কেউ কার্সর নিয়ে গেলে এই পাশে যেন ভোলাও শো করে। ঠিক আছে, ভোলা বা হচ্ছে আরো যেগুলো আছে কাছাকাছি, আমার জানা নাই যে আর কি কি আছে। আমি ধরেন ঢাকায় নিয়ে আসলাম, ঢাকাকে সিলেক্ট করে এখন ধরেন আমি ঢাকার আন্ডারে খুলনাকে নিয়ে যেতে চাচ্ছি, তো করবো কি আর একটা আমি হাইফেন এটার নিচে দিয়ে দিব, তাহলে হবে কি খুলনা ঢাকার মধ্যে চলে যাবে। এই দেখেন এই যে খুলনা ঢাকার আন্ডারে চলে আসছে। এটা একটু বাইরে গেছে। আচ্ছা এটাকে যদি আমরা না আসতেছে না এখানে, এটা আসতেছে না কেন? এটা অনেক রেস্ট্রিকশন দেওয়া আছে থিমে। আচ্ছা হিসাব মতে এখানে আসার কথা ছিল, কিন্তু ও হচ্ছে আসে নাই। যাই হোক, না আসলে নাই। আমাদের এটা হচ্ছে যদি আনতে চাই একটাই অপশন আছে যে এটাকে ভেঙে দিতে হবে, দেখি ভেঙে দিয়ে আসে কিনা। ধরুন ঢাকাটাকে আমরা কেটে দিলাম, কেটে দিয়ে সেভ করি, না তখন তো আবার ঢাকা নামে একটা অপশনই তৈরি হয়ে যাবে। আচ্ছা দরকার নেই, থাক, আমরা যতটুকু আছে এতটুকু করলেও এনাফ। কিন্তু হিসেবে ওটা আন্ডারে চলে আসার কথা ছিল, কিন্তু আসে নাই। ওকে, আমাদের এই যে 7টা বিভাগ চলে আসলো। এখন এরকম করে আপনি মোস্ট পপুলার প্লেস নিয়ে আসতে পারবেন, 64 ডিস্ট্রিক্ট নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, 64 ডিস্ট্রিক্ট আমরা এখানে এরকম ভাবে আনবো না, আমরা যেন ক্লিক করলে একটা পেজ তৈরি হবে, পেজে ধরেন হচ্ছে নাকি ছবি আকারে থাকবে। ঠিক আছে, সেই ছবিগুলোতে হচ্ছে মানুষ যেন ক্লিক করলে আসে। তো আমাদের এই সেকশনটাও কমপ্লিট। হোমে ইরোর পেজ রাখার দরকার নেই, হোমটাকে একটু ঠিক করি। ওকে ঠিক আছে, হোমে ক্লিক করলে আমাদের ডিরেক্ট হচ্ছে হলো এই পেজে চলে আসবে, আর বাকি পেজগুলোতে ক্লিক করলে সেই পেজে চলে যাবে।
এতটুকু পর্যন্ত শেষ। এখন আসি একটা শুধু পোস্ট করে আপনাদের হচ্ছে ছেড়ে দিব আজকে, যে একটা পোস্ট করলে এখানে কিরকম ভাবে দেখায় সেটা একটু দেখি। এই দেখেন নিউ পোস্ট নামে একটা অপশন আছে, নিউ পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার একটা টাইটেল দিবেন। আমি ধরেন দিলাম হচ্ছে হলো টেস্ট, ঠিক আছে, আমরা যেহেতু টেস্ট করতেছি টেস্ট করলাম, এখানে ধরেন লেখা দিলাম হচ্ছে হলো কি টেস্ট ব্লগ। এখন এখানে চাইলে আমরা হচ্ছে ইমেজ নিয়ে আসতে পারবো। এখানে ফার্স্ট যে ইমেজটা দিব ওই ইমেজটাই আমাদের মেইন ওয়েবসাইটে শো করবে। তো আমরা আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার করি, বলতেছে ব্রাউজ করে নিয়ে আসতে পারবো সার্চ করে, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মানে ধরে আমরা যদি টেনেও নিয়ে আসি তাও হচ্ছে হয়ে যাবে। ওকে, আপলোড হয়ে গেল। আমরা যদি এখানে হচ্ছে হলো কি একটা লেবেল দিতে পারবো, লেবেল সম্পর্কে আমরা পরে কথা বলবো, আজকে যেহেতু পোস্ট নিয়ে কথা বলবো না, জাস্ট এই সব সম্পর্কেও বলতেছি না। ওকে, পাবলিশ করে দিই। এখন আসি যে আমাদের একটা পোস্ট রেডি। ঠিক এরকম ভাবে আপনারা একটা নিউজ রেডি করতে পারবেন। কিছু না, নিউজে একটা হেডলাইন দিবেন, একটা ছবি দিলেন যে সড়ক দুর্ঘটনায় 3 জন আহত, ঠিক আছে, দিয়ে একটা ছবি দিয়ে আপনি নিউজ পাবলিশ করে দিয়ে রিলোড দিলেন, এই যে আমাদের একটা পোস্ট রেডি। কেউ যদি ক্লিক করে দেন ও ফুল জিনিসটা পড়তে পারবে। এই দেখেন টেস্ট, এখানে একটা ছবি, টেস্ট ব্লক লেখা আসছে, ঠিক আছে। এটা কে পাবলিশ করছে? ট্যুর গাইড বিডি পাবলিশ করছে। কত তারিখে? এটাও পাবলিশ করছে। তো এই তারিখ এগুলো চেঞ্জ করা যাবে, চাইলে ধরেন আপনি 3 দিন পিছনেও নিয়ে যেতে পারবেন, 2 দিন আগেও নিয়ে আসতে পারবেন। এখানে আরো অনেক লেখা দিলে ভালো হতো, তো এখন আপাতত দিলাম না। এই পর্যন্ত বুঝছি যে একটা পোস্ট কিভাবে করে। আবার ক্লিক করলে হোমে চলে আসলাম। এখানে 4-5টা পোস্ট করলে 4-5টাই আমার এখানে শো করতো। এতটুকু বুঝতে পারছি। আজকে এই পর্যন্তই শেষ।